ফ্যামিলি কার্ড নিয়ে কত নোংরা কথা বলেছেন স্বয়ং জামাতের আমির, রাখ তোর ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষ উপহার পাবে 10ই মার্চ। তারা হলো স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চেয়ে। কি অদ্ভুত বিষয়। তারা কয়দিন পরে দেখা গেল নিজে আইসক্রিম খেয়ে তার ঠান্ডা লাগছে, এই জন্য তারেক রহমানের কাছে জবাব চাবে কয়দিন পরে। এর আগে ছাত্রলীগ করার অভ্যাস ছিল, তো এই জন্য তারা একটু ওই সময় ছাত্রলীগের ওই প্যাটার্নটা, ছাত্রলীগের পেতাত্তা তাদের উপর ভর করেছে, শিবিরের উপর ভর করেছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026-এর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর আপনি ঠিক চিন্তা করেন 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট লীগ 8 সালের নির্বাচনের পর 9 সালে যখন সরকার গঠন করলো, তার 1 মাস পরে ছাত্রলীগ কী শুরু করছিল? তাদের যে জাতির ড্যাডির জন্মদিন উপলক্ষে যে পরিমাণ চাঁদাবাজি হইতো, যে পরিমাণ মানুষকে হ্যারেস করতো, এমনও হয়েছে 7ই মার্চের প্রোগ্রাম সরার 2 দিনে, সেখানে ভিগারুন্নেসার এক বোন তারা ওইখানে নিগৃহীত হয়েছে, শিলতানি হয়েছে তাদের। তো এরকমও সময় গেছে। তার বিপরীতে ছাত্রদল কোরআন তেলাওয়াতের আয়োজন করতেছে। আর আমরা দেখলাম অন্য যারা ভাইরা, আমাদের ভাতৃপ্রতিম সংগঠনের যারা ভাইরা আছেন, এরা দেখলাম শুধুমাত্র ছাত্রদল যখন গঠনমূলক কাজ করে তারা তখন গীবত করে, তারা তখন অন্য কোনো কিছু, তাদের কাজই হলো অভিযোগ করা। এবং আমাদের ভাইরা, আমরা দেখলাম যে ডাকসুর ভাইরা, তারা হলো স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চেয়ে। কি অদ্ভুত বিষয়। তারা কয়দিন পরে দেখা গেল নিজে আইসক্রিম খেয়ে তার ঠান্ডা লাগছে, এই জন্য তারেক রহমানের কাছে জবাব চাবে কয়দিন পরে। তারা যে নিজেদের মানসিক অবস্থা কোন লেভেলে নিয়ে যাচ্ছে তাদেরকে দেখে তখন মনে হয় আসলে তারা তো এরকম কেন বলে। তখন আমরা একটু চিন্তা করে দেখি, যারা একটু গবেষণা করে, বা তারা বলতেছে এর আগে ছাত্রলীগ করার অভ্যাস ছিল, তো এই জন্য তারা একটু ওই সময় ছাত্রলীগের ওই প্যাটার্নটা, ছাত্রলীগের পেতাত্তা তাদের উপর ভর করেছে, শিবিরের উপর ভর করেছে। এই জন্য তারা ওই প্যাটার্ন থেকে বের হইতে পারতেছে না। তারা সব সময় চাচ্ছে যে নিজেদের একটা সিন্ডিকেট করে গুপ্ত রাজনীতি। তারা দেখবেন বিভিন্ন সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলাতে তারা আলাদা ছোট ছোট ক্যান্টনমেন্ট করে থাকে। তো সেই জায়গায় আমরা দেখলাম যে গতদিন যে ঘটনাটা ঘটলো এই পলিটেকনিকে লতিফ ছাত্রাবাসে, সেই ঘটনা কিন্তু তারা যে আগে ছাত্রলীগ করা, তারা বৈষম্য বিরোধীর একটা মেশিন চালু হয়ে তারা পরবর্তীতে শিবির হয়ে বের হয়েছে। তো এই শিবিরের যে হল দখলের চর্চা, তারা কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে থেকেই কিন্তু ঐতিহাসিকভাবে তারা কিন্তু এখানে দখলের রাজনীতি তারা কিন্তু করে আসছে। আর মাঝে তারা ছাত্রলীগ করার কারণে সেই চর্চা থেকে তারা বের হইতে পারে নাই। তারা এখনও মনে করে নিজেদের অবস্থান নিজেদের জানান দেওয়ার জন্য হলো তারা হল দখল করে। কিন্তু আমরা যে ছাত্র রাজনীতি শিখেছি আমাদের নেতা তারেক রহমানের কাছ থেকে, আমরা শিখেছি মানুষের মন জয় করতে হয় কাজের মাধ্যমে। আমরা এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে এই রমজান মাসে আমরা যেমন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যদি জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, এবং এবারও ইনশাল্লাহ সেটি আবার পুনঃপ্রবর্তিত হবে, সেই জায়গা থেকে আপনার কিন্তু আমরা ইসলামকে যে সত্যিকার অর্থে ধারণ করি তার প্রমাণ হচ্ছে আমাদের এই আয়োজন। আপনি দেখেন যে ফ্যামিলি কার্ড নিয়ে কত নোংরা কথা বলেছেন স্বয়ং জামাতের আমির, রাখ তোর ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষ উপহার পাবে 10ই মার্চ। আর এই যে আপনার আজকে হয়তো বা 4 তারিখ, আর 5-6 দিন পরে উপহার পাবে। এবং কোন জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করলেন? জায়গাটা হচ্ছে করাইল বস্তি। শুধু তার নির্বাচনী এলাকা বলে না, এই করাইল বস্তি হচ্ছে যেমন ইন্ডিয়াতে, যেমন মুম্বাইতে ওইখানে ওই যে ধারাবি বস্তি না কিরকম বস্তি অনেক বড়, সেরকম করাইল বস্তি কিন্তু ঢাকা শহর বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বস্তি। এখানে আমরা বস্তির মানুষ বলতে চাই না, আমরা বলতে চাই আমাদের বস্তির ভাই বোনেরা সবার আগে ফ্যামিলি কার্ড উপহার পাবে তারেক রহমানের পক্ষ থেকে। কথা দিয়ে কথা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তারই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইনশাল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের হাতে নিরাপদ থাকে।